শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 16তম। এই শ্লোকের সম্পূর্ণ ব্যাখ্যা। বহিরন্তশ্চ ভূতানামচরং চরমেব চ সূক্ষ্ম তত্ত্বদ্বিজ্ঞেয়ং দূরস্থং চান্তিকে চ তৎ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অভিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে। উপনিষদের অনবদ্য শৈলীতে এখানে ঈশ্বরের সর্বব্যাপিতা নির্দেশ করা হয়েছে। তিনি সমস্ত অস্তিত্বের বাইরে সমস্ত পৃথক শিরোনামে প্রকাশিত সচেতন তত্ত্বে সর্বব্যাপী। অন্তর্বাহ্য মানে যেখানে দৈহিক গুণাবলী থাকে, সেখানে তিনি বিশেষভাবে প্রকাশিত আকারে থাকেন, কিন্তু যেখানে উপাধি নেই সেখানেও তিনি প্রকৃত রূপে বিদ্যমান থাকেন। ধরা যাক, যেখানে রেডিও আছে সেখানে শব্দ তরঙ্গের অস্তিত্ব স্পষ্টভাবে জানা যায়, কিন্তু যেখানে রেডিও নেই সেখানে সেই তরঙ্গ নেই এটা বলা যায় না। তিনি যেমনি চর তেমনি অচর। যিনি নিজের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করেন তিনি ভ্রাম্যমান সত্তা। বিশেষত গতিহীন বস্তু অচর শ্রেণীতেই আসে। এই বাক্যের অর্থও এভাবে ব্যাখ্যা করা যায় যে আত্মা তত্ত্ব অচর হওয়া সত্ত্বেও চর। এর তাৎপর্য হল আত্মা সর্বব্যাপী হয়েও তার নিজস্ব রূপের দিক থেকে অচর, কিন্তু একই আত্মা গতিমান উপাধিতে অবিচ্ছিন্ন থেকেও চর বলে মনে হয়। উদাহরণস্বরূপ, যেমন একটি চলন্ত যানবাহনে একজন ব্যক্তি তার জায়গায় বসে থাকা অবস্থায় মাইলের পর মাইল দীর্ঘ ভ্রমণ করতে পারেন, একইভাবে আমাদের ব্যক্তিত্বের অপরিহার্য উপাদানটিও চিরন্তন এবং নিখুঁত, যা ভিতরে এবং বাইরে সর্বত্র বিরাজমান। এটা ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। তাই তিনি সকল কর্মকাণ্ডে বিরাজমান। তিনি তার প্রকৃত রূপে সর্বত্র বিরাজমান। তাহলে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা তাকে দেখতে পাই না কেন, অথবা মন ও বুদ্ধির দ্বারা অনুভব করতে সক্ষম নই কেন? ভগবান বলেছেন যে অত্যন্ত সূক্ষ্ম হওয়ার কারণে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। গুণবান বস্তু স্থূল অর্থাৎ মোটা হয়। একটি বস্তুর যত বেশি গুণ থাকে সে তত বেশি স্থূল হয় এবং একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে তাকে গ্রহণ করা হয়। যেমন পৃথিবীর পরিচয় পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে বোঝা যায়। যেখানে বাতাস শুধুমাত্র শ্রবণ এবং স্পর্শ অনুভূতির মাধ্যমে বোঝা যায়, তাই পৃথিবী হলো স্থূলতম উপাদান এবং আকাশ হলো সবচেয়ে সূক্ষ্ম, কারণ এতে কেবল শব্দের গুণ রয়েছে। কারণের অপেক্ষায় কার্য সর্বদা সূক্ষ্ম হয়। যেহেতু আকাশতত্ত্ব একটি সৃষ্ট বস্তু, তাই এর কারণ থাকা খুবই আবশ্যক। আকাশের কারণও নিত্য বর্তমান ব্রহ্ম, যার কারণে পঞ্চভূতের জন্ম হয়। এটা স্বাভাবিক যে ব্রহ্ম আকাশের চেয়েও সূক্ষ্ম, তাই না আমাদের কাছে দৃশ্যমান হয়, না আমরা শনাক্ত করতে পারি। একটি সাকার পরিচ্ছন্ন বস্তুকে এখানে বা সেখানে একটি নির্দিষ্ট স্থানে অবস্থিত এটা বলা যেতে পারে। আবার পর্যবেক্ষকের অবস্থান থেকে ওই বস্তুর দূরত্ব পরিমাপ করে সেটি দূরবর্তী বা কাছাকাছি তাও বলা যেতে পারে। কিন্তু যিনি সর্বব্যাপী তিনি একই সময়ে এখানে এবং সেখানে উভয় স্থানে বিরাজমান। তাই তিনি দূরেও থাকেন আবার কাছেও থাকেন। এই দুটি শব্দকে এমনভাবেও ব্যাখ্যা করা যেতে পারে যে ঈশ্বর সকল নাম ও উপাধি থেকে মুক্ত, কিন্তু এই নাম রূপেও একই ঈশ্বর বিরাজমান। শ্রী শঙ্করাচার্য তাঁর ভাষ্যে লিখেছেন যে অজ্ঞদের কাছে এই আত্মা খুব দূরে অবস্থিত বলে মনে হয়, যেখানে জ্ঞানী লোকেরা তাকে নিজের খুব কাছেই অনুভব করেন।
সংক্ষেপে দ্বন্দ্বের ভাষার সৌন্দর্য সম্মিলিত এই শ্লোকটি হঠাৎ করে সেই পাঠকদের জাগিয়ে তোলে যারা শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক জ্ঞানে সন্তুষ্ট। আবার এই শ্লোকটি তাদেরকেও জাগিয়ে তোলে যারা মনন বা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের সর্বব্যাপী এবং অতীন্দ্রিয় প্রকৃতিকে সরাসরি অনুভব করতে অনুপ্রাণিত হয়। এই জ্ঞাতব্য সম্পর্কে ঈশ্বর পরবর্তী শ্লোকে আরও বিশদভাবে ব্যাখ্যা করেছেন।